কত যে ভালোবাসি মন ছুঁয়ে দেখো না, তুমি ছাড়া একাকী প্রহর কাটে না। গান গাইতে গাইতে লাফাতে লাফাতে যাচ্ছে রিয়া। একা প্রহর কাটে না। এই কে? ওহ তুমি। হ্যাঁ আমি। লাফাতে লাফাতে কোথায় যাচ্ছিস? এই তো একটু বাড়িতে যাচ্ছি। তা তুমি এখন কোথা থেকে আসলে? যেখানে থাকি সেখান থেকেই আসলাম। মা বাড়িতে আছে? হুম, আছে। আচ্ছা, তুই যা বাড়িতে। হুম, একটু পরেই চলে আসবো। আচ্ছা। আমি তানভীর, আর রিয়া হলো আমার বউ। একই গ্রামে বাড়ি। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ি, আর রিয়া ইন্টার 2য় বর্ষে পড়ে। আমাদের বিয়েটা হয়েছিল হঠাৎ করে। আজ থেকে 2 বছর আগে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। তখন বাবা বৌমা দেখে যেতে চেয়েছিল, তাই তখন হঠাৎ করেই বিয়েটা হয়েছিল। আমি চাকরি করি, পাশাপাশি পড়াশোনা করি, তাই গ্রামে থাকি না, একটু দূরে থাকি। বছরে 2-1বার গ্রামে আসি। আজ প্রায় 6 মাস পর বাড়িতে আসলাম। বাড়িতে এসেই মায়ের দেখা পেয়ে গেলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কেমন আছিস বাবা? ভালো আছি। তোমার শরীর কেমন আছে? আমার শরীর খারাপ হওয়ার উপায় আছে? সারাদিন বৌমা খেয়াল রাখে। ওহ, আচ্ছা। মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নিজের রুমে আসলাম। নিজের রুম নিজে চিনতে পারছি না, মনে হচ্ছে কোনো মেয়ের রুমে ঢুকে পড়েছি। আমি বাড়িতে না থাকার কারণে রিয়া রুমটাকে একদম নিজের মতো করে নিয়েছে। পোশাক পাল্টিয়ে খেতে আসো। আমি খেয়ে এসেছি, এখন খাবো না। না খেলে নাই, মা ডাকতে বলেছে তাই ডাকলাম। ভালো করেছিস, যা এখান থেকে। ওমা, কোথায় যাব? বাইরে যাবি? আমি পোশাক পাল্টাবো। হুম, যাচ্ছি। রিয়া রুম থেকে বের হওয়ার পর আমি পোশাক পাল্টে নিলাম। তারপর রেস্টে নেওয়ার জন্য একটু বিছানাতে গা এলিয়ে দিলাম। সাথে সাথে আবার রিয়া হাজির। আসবো? হুম, আয়। এখন শুয়ে আছো কেন? আরে, এতক্ষণ জার্নি করে এসে এখন মাথা ব্যথা করছে। আমি মাথা টিপে দেব? দিলে তো ভালোই হয়। আচ্ছা। তোমার হাতটা তো বেশ কোমল। তো কি লোহা হবে? মেয়েদের হাত এমনই হয়। ওহ। চুপচাপ ঘুমাও, আর বিকেলে বেড়াইতে নিয়ে যাবা। বিয়ের পর কেউ বাড়ি থেকে কেউ কোথাও যাইতে দেয় না। আচ্ছা, নিয়ে যাব। আচ্ছা। বকবক করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নাই। অনেক লম্বা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠলাম বিকাল 4টায়। উঠেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হলাম, রিয়াকে নিয়ে ঘুরতে যেতে হবে। কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কোথায় থেকে তিনি হাজির। কিরে, কোথায় ছিলি? বাড়িতে গেছিলাম। তুই থাকিস কই? এই বাড়িতে না ওই বাড়িতে? এখানেই থাকি, কিন্তু কাল থেকে মা একটু অসুস্থ, তাই দুই বাড়ির কাজ আমাকেই করতে হচ্ছে। ওহ, রেডি হয়ে নে। আচ্ছা। তারপর রিয়া রেডি হয়ে আসলো। চলো, আমি রেডি। প্রথমে তোমাদের বাড়িতে যাব। কেন? গাধি নাকি তুই? আমার শাশুড়ি অসুস্থ, তাকে দেখতে যেতে হবে না? ওহ, চলো। তারপর রিয়াদের বাড়িতে গিয়ে শাশুড়ি মার কাছ থেকে ভালো মন্দ জিজ্ঞাসা করে ঘুরতে বের হলাম।
ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটা করে রাতে বাড়িতে ফিরলাম। তোদের ঘোরাফেরা শেষ হয়েছে? এই হলো। তুমি খাওয়া দাওয়া করেছো? না, তোরা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। ঘোরাঘুরি করে ক্লান্ত, তাই একটু তাড়াতাড়ি ঘুমোতে আসলাম। সরে যাও, আমি কোথায় ঘুমাবো? খাটে ঘুমোতে হলে একটা শর্ত মানতে হবে তোকে। কি শর্ত? আমার ওপর হাত বা পা রেখে ঘুমোতে পারবি না। তাহলে কোলবালিশ নিয়ে ঘুমাবো? হুর, এতটুকু খাটে কোলবালিশ রাখলে দুজন ঘুমানো যাবে? না, তাহলে কি করব? কোলবালিশ ছাড়া আমার সত্য মানতে পারলে এখানে ঘুমা, নইলে মায়ের কাছে যা। এ, মায়ের কাছে ঘুমাতে গেলে মা বকবে। তাহলে চুপচাপ এখানে ঘুমা। হুম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। তখন দেখি রিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এত শক্ত করে জড়িয়ে আছে, ছাড়ানো যাচ্ছে না। তাই আমি আর ব্যর্থ চেষ্টা করলাম না। গ্রামে কিছুদিন থেকে আবার কর্মস্থলে ফিরে এলাম। রিয়ার ইন্টার পরীক্ষার পর আবার বাড়িতে ফিরে এলাম। তারপর এখানেই একটা ব্যবসা শুরু করলাম। একদিন রাতে কাজ শেষে বাড়িতে ফিরলাম। আজকে ফিরতে এত দেরি হলো কেন? বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করছিলাম। একটা খুশির সংবাদ আছে। কি, রেজাল্ট দিয়েছে? হুম। তাহলে বলছি, তার আগে আমার থেকে 5 হাত দূরে যাও। আচ্ছা, গেলাম। এবার বল। আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। সত্যি? হুম। এই কাছে আসবে না, এখন থেকে কোনো দুষ্টামি হবে না। কেন হবে না? এখন থেকে বাবু আর বাবুর বাবা অর্ধেক অর্ধেক আদর পাবে। হুম, এটা হচ্ছে না। বাবু আসার পরে এই নিয়ম চালু হবে। তার আগে আমার পুরো আদর চাই। আরে কি করছো, ছাড়ো, বাবু ব্যথা পাবে তো। তাহলে আমার আদর? আচ্ছা, দিচ্ছি। উম, আশা করি গল্পটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি পারেন তো বন্ধুদের সাথে শেয়ার করেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।